ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে নিজেকে টপে রেখেছেন সাকিব। ক্যারিয়ারের শেষ সময়ে এসেও রেকর্ডের পাতায় তার নাম। বিরাট কোহলি, রোহিত শর্মার পরেই তার অবস্থান পেছনে ফেলেছেন ইংলিশ ব্যাটার জো রুটকেও। এমন রেকর্ডের জন্য হলেও সাকিবকে মনে পড়বে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। দুহাতে দিয়েছেন দেশকে, তবে নানা ইস্যুতে খেলা হচ্ছে না এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিবের সার্ভিস কতটা মিস করতে পারে বাংলাদেশ, তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করার সময় সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এক নম্বরে রয়েছেন ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এই তালিকায় দুয়ে অবস্থান করছেন তারই স্বদেশী আরেক ক্রিকেটার রোহিত শর্মা। তবে চমকের বিষয় হলো এই তালিকায় তিনে রয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, এক সময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পেছনে ফেলেছেন ইংলিশ তারকা ক্রিকেটার জো রুটকে। রান তাড়া করার ক্ষেত্রে 156 ইনিংসে 7,857 রান নিয়ে একে অবস্থান করছেন বিরাট কোহলি। 148 ইনিংসে 6,026 রান নিয়ে রোহিত শর্মার অবস্থান। এরপরই তিনে অবস্থান করছেন 117 ইনিংসে 3,787 রান নিয়ে সাকিব আল হাসান। এর মধ্যে একটা জিনিস ক্লিয়ার হওয়া যায়, ওয়ানডে ক্রিকেটে রান চেজিং এর ক্ষেত্রে কতটা সফল ছিলেন সাকিব। এই সাকিবকে কি মিস করবে বাংলাদেশ? উত্তরটা হ্যাঁই হবে। তিনি বাংলাদেশ ক্রিকেটকে দু হাতে দিয়েছেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব থাকছেন না। ওয়ানডে ফরম্যাটের এই খেলায় তার সার্ভিস মিস করতে যাচ্ছে বাংলাদেশ। নানা ইস্যুতে সাকিবের হয়তো থাকার সম্ভাবনাও ছিল না। তবে এরই মধ্যে বাধে আরেক বিপত্তি। বোলিং অ্যাকশনে প্রবলেম হচ্ছে সাকিবের, যার জন্য জাতীয় দল তো নয় বরং কোনো দেশের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগও পাচ্ছেন না তিনি। ফিরতে হলে নিজ দেশের ঘরোয়া ক্রিকেট খেলে ফিরতে হবে। একটা বাংলা প্রবাদের সাথে মিলে গেছে সাকিবের জীবন। অভাগা যেদিকে যায় যেন সাগরও শুকিয়ে যায়। বাস্তবতা হচ্ছে এমনই। তবুও সাকিব থেকে যাবে রেকর্ডের পাতায়। এমন সব রেকর্ড সাকিবকে মনে করিয়ে দিবে। বিশ্বের সেরাদের তালিকায় থেকে যাবেন তিনি। ওয়ানডেতে রান চেজিং এর ক্ষেত্রে কোহলি রোহিতদের পাশে নিয়ে গেছেন নিজেকে, যা চারটিখানি কথা নয়। একজন লিজেন্ডের তো এমনই হওয়ার কথা, সব জায়গায় নিজের নামকে উপরের দিকে রাখা, এর সাথে দেশেরও গৌরব। সাকিব বাংলাদেশেরই একজন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন সাকিবকে মিস করতে হবে বাংলাদেশের। এর সাথে 4 ওভার বোলিং। হয়তো কথা ছিল দেশকে আরও কয়েকটা দিন সার্ভিস দেয়ার, তবে নানা কর্মকাণ্ডে তা আর হয়ে ওঠেনি। আহমেদ হাসনাইন খান, স্পোর্টস টাইমস।